আসসালামু আলাইকুম। ঈদ মুবারক গাইস, ঈদ মুবারক সবাইকে। তো আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের অশেষ দুয়ার রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো রোজার শেষে ঈদ আসলো, আর আজকে আমি চাঁদ রাতের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে আসছি। আশা করি আপনারা আমার আজকের এই ছোট্ট ভিডিওটি এনজয় করবেন। তো চাঁদ রাতে ঈদ আসলে আমরা সবাই একটু একটু এসেই বানাই। তো আমিও সেই রকম বেশ কিছু একটু একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি এখানে দেখেন আমি সাগুর লাড্ডু বানিয়ে নিচ্ছি। এগুলো বানাতে অত সময় লাগে না, ভাবলাম ওগুলোই আগে বানিয়ে নেই। আর সাত রাতে দেখা যায় অনেক কাজ থাকে, আর কাজের শেষের কাজগুলো আসলেই বড় কাজ। যেমন কোনো পিঠাপুলি বানাতে গেলে বলেন, আর কোনো কিছু বানাতে বললেন, অনেক তালা বাটি সেই কিচেন একদম লোড হয়ে যায়। তো আমি কিন্তু শুধু এগুলাই করি নাই, আরও অনেক অনেক কাজ একা হাতে করতে হয়েছে। তো যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই বা অন্য কোনো মানুষও নেই তেমন একটা সাহায্যের জন্য, তাই তেমন কিছু আর বানানো পসিবল হয় না। যতটুকু সম্ভব একা হাতে করা যায় ততটুকুই করি আর কি, বেশ কিছু করা সম্ভব হয়ে ওঠে না। তো অনেকেই দেখি মাশাআল্লাহ অনেক কিছু তৈরি করেন, ভালো লাগে দেখতে। আর আসলে খাওয়ার জন্য তো মানুষ থাকলেও ভালো লাগে। আমার বাচ্চারা তেমন কিছু খেতেই চায় না, তো সেই জন্য আর অত কিছু বানাই না। তো যা যা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করে নেব। আর আপনাদের সবার ঈদ আলহামদুলিল্লাহ আশা করছি ভালো কাটছে। আলহামদুলিল্লাহ আমাদেরও ভালো কাটছে। আর সাথে সাথে ভিডিওগুলো শেয়ার করা হয়নি, সেই জন্য ভাবলাম আজকে বসে ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করে নেই। তো চাঁদ রাতে যা যা করলাম আর কি, একটু একটু পিঠাপুলি বানাইলাম, মেহেদি পড়লাম, তাও আপনাদের সাথে শেয়ার করে নিব টুকিটাকি। আরও কাজকর্ম থাকে, সাফসফাই এই সেই দোয়া পাকলা ওগুলাও করলাম। তো করলাম, প্রথমে সবাইকে খাইয়ে দাইয়ে আমি লাড্ডু বানিয়েছি। তারপরে ভাবলাম মেহেদি পরে নেই, কারণ দেখা যায় পরে হলে আর মেহেদি পরা হবে না। তো মেহেদি আসলে তেমনটা আমি সুন্দর করে দিতে পারি না, আপনারা দেখতে পাচ্ছেন আমি বাচ্চাদের মতো করে যেমন তেমন লাগিয়ে নিচ্ছি। আসলে অত সুন্দর ডিজাইন কোনো দিনও পারি না, চেষ্টা করলেও হয় না। তাই আর কি, এই তো একটু একটু লাগিয়ে নেই। আমার মধ্যে হাত একটু লাল হলেই আমার মনটা খুশি হয়ে যায়। তেমন সুন্দর ডিজাইন তো দিতেও পারি না, আর কেউ নাইও যে আমাকে এত সুন্দর করে মেহেদি পরিয়ে দিবে। আর পার্লারে গিয়ে সাজা একদম পছন্দ না, কারণ অনেক প্রাইসফুল এদেশের পার্লারে সাজা। তাই আর অযথার টাকা পয়সা খরচ করতে চাই না, যেহেতু নিজে ইনকাম করি না। তো যাই হোক, এই তো নিজের হাতে মেহেন্দি লাগানোর পরে মেয়েকে একটু সাজিয়ে দিচ্ছি। আমরা মা মেয়ে একটু মেহেন্দি না দিলে আমাদের ঈদই হয় না। তো আপনাদের সাথে আমি এর আগের ভিডিও শেয়ার করেছিলাম নেইল মেহেন্দি, আপনারা চাইলে আমার আগের ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমি নেইল মেহেন্দি মানে নখে মেহেন্দি পরেছিলাম এর আরও 2 দিন আগে। আর এই মেহেন্দিটা অনেক ভালো, খুব সুন্দর কালার আসে, আর এত তাড়াতাড়ি যায়ও না। অনেক দোয়া পাকলা করি আমি, মানে থালা বাটি কাপড় চোপড় যত কিছুই করি এত তাড়াতাড়ি মানে চলে যায় না। অনেক সাবন টাবন ছানার পরেও হাতের নখের কালারটা টেকসই থাকে, মজবুত থাকে আর কি। তো যাই হোক, এই তো মেয়ের হাতে যেমন পারিতেছি তেমনই মেহেন্দি লাগিয়ে নিচ্ছি। আর ওই সময় আমি আর আমার মেয়ে অনেক ফান করতেছিলাম আদো আদো বাংলা ইংলিশ হিন্দি মিক্স করে আমি আর আমার মেয়ে কথা বলে বলে মেহেন্দি পরে নিচ্ছিলাম। তো খুবই সিম্পলের মধ্যে মেহেন্দি লাগিয়ে দিচ্ছি মেয়েকে। অত বেজালি ডিজাইন লাগানোরও আসলে তত সময় নেই। দেখলে হয়তো পারতাম, একটু সময় নিয়ে বসলে পারতাম, আসলে অত সময়ই হাতে নেই যে খুব বেশি সময় হাতে নিয়ে বসবো আর লাগাবো। আর এই তো দেখেন একটু একটু পরা হয়ে গেল আমাদের মেহেন্দি। এবারে আমার হাজব্যান্ড ওই দিন রাতে অনেক লেটে আসছেন ওনার কাছ থেকে, প্রায় 3টা বেজে গিয়েছে। তো আমরা মামে মেহেদি পরে তারপরে আমি অনেকগুলা তালা বাটি পরিষ্কার করলাম, ঘরদোয়ার ক্লিন করলাম। তো ততক্ষণে আমার স্বামী এসে গিয়েছিলেন, তারপরে ওনাকে খাইয়ে দাইয়ে আমি আরও ঈদের জন্য এই সেই বানানো ওগুলাও বানাতে বসে গেলাম আর কি। তো দেখেন যখন সবাই ঘুমিয়ে আছে তখন আমি ভাবলাম সকালের নাস্তার জন্য একটু রেডি করে নেই। তো আমি এখানে প্রথমে সেমাইটা বানিয়ে নিচ্ছি, আর আজকে সেমাইটা একটু বদলি বানাইতেছি আর কি। রেগুলার সেমাই রান্নার থেকে একটু চেঞ্জ করে বানাতে লাগলাম। তো নবাবী সেমাইও না আর ক্রিম কুনাফাও না, এর মধ্যে আর কি আমি লাচ্চা সেমাই একটু দুধ পাউডার চিনি দিয়ে ভেজে নিয়েছি ঘির মধ্যে। আর দুধটাকে আমি একটু ক্রিম চিনি তারপরে এলাচি তারপরে কাস্টার্ড দিয়ে একটু থিক মিল্ক বানিয়ে নিয়েছি, ক্রিম মিল্ক আর কি।
তো সেমাইয়ের একটা লেয়ার দিয়ে তারপরে উপরে ক্রিম মিল্কটা দিয়ে দিয়েছি, তারপরে উপরে আর বাকি সেমাইগুলোও দিয়ে দিলাম। এইভাবে আর কি নবাবী সেমাইয়ের মতো করে অনেকটা নবাবী সেমাইয়ের মতো করে আমি সেমাইটা বানিয়েছিলাম। তো বেশ ভালোই লাগছে খেতে। এভাবে আপনারা ট্রাই করলেও করতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো এই আর কি রেসিপি পুরোটা শেয়ার করা হলো না, আর এগুলো আর রেসিপি শেয়ার করার মতো তেমন কিছু না। তারপরে আরও কিছু কাজকর্ম করেছি আর ভিডিও করি নাই। আর এই দেখেন আমার হামদানকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে গোসল করিয়ে দিয়েছিলাম, ঈদের গোসল। তো ওর খুব ঠান্ডা লাগছে, আর ব্ল্যাঙ্কেট থেকে বের হতে চাইতেছিল না। তো সবাই রেডি হয়ে গিয়েছেন, ঘুম থেকে উঠে গোসল করে সবাই রেডি হয়ে গিয়েছেন, এবার নামাজে চলে যাবেন। এখানে আমার 2 ছেলে, আমার স্বামী আর আমার বোনের হাজব্যান্ড। তো ওনারা নামাজে যাবেন এখন। হামদান গড়িও পরে নিতেছেন। তো হামদানকে মাশাআল্লাহ আমার 2 ছেলেকেই খুব সুন্দর মানাইতেছে ওদের পাঞ্জাবিতে, ঈদের পাঞ্জাবি এগুলা। হামদানের ড্রেসটা আমি বলতেছিলাম যে ওরটা আমার বেশি পছন্দ হয়েছে। আসলে খুব ইচ্ছা ছিল দুজনের সমান দিব, কিন্তু আয়ানের এইবার সাদা না পরার ইচ্ছা, ব্ল্যাক পরবে। তো ব্ল্যাক পাওয়া যায়নি, তো ব্লু কিনেছে। আর হামদানকে তো সাদা পাঞ্জাবিতে মাশাআল্লাহ খুবই কিউট লাগতেছিল আমার বাবাটাকে। তো সবাই রেডি হয়েছেন, এবারে নামাজে চলে যাবেন। আর ওনারা নামাজে চলে গেলে আমি গরম গরম নাস্তা রেডি করে নিয়ে রাখবো টেবিলে, যাতে ওনারা এসে খেয়ে নিতে পারেন তাড়াতাড়ি করে। তো এই আর কি, ওনারা গোসলের আগে আমি নিজে গোসল করলাম, নামাজ পড়লাম ফজরের। আর এই দেশে ঈদের নামাজ খুব আর্লি, একদম সকাল 7টায় এই নামাজ শুরু হয়ে যায়। তো এখানে আমাদের আরেক মেহমান, আমার হামদানের ক্যাট, উনি একটা ক্যাট বাইরে থেকে নিয়ে আসছেন, ওকে খুব যত্ন করেন। আরও এখানেই থাকে আমাদের বাসার পাশে, ওকে দুধ খাবার দাবার দেওয়া হয়। তো গাইজ, আশা করছি আপনাদের ভালো লাগতেছে আমার ভিডিও। আসলে তেমন সুন্দর কিছুই নাই আমার ভিডিওতে, তাও আমি আমার জীবনের কিছু অংশ এজ মেমোরি রেখে দিই এখানে। তো যখন সবাই নামাজে চলে গিয়েছেন, আমি ভাবলাম একটা নাস্তা বানিয়ে নিই এখানে। তো আমি একটু পাস্তা বানিয়ে নিচ্ছি। আমার বাচ্চারা আবার মিঠা পছন্দ করে না, তো ওদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কী খাবে বলো। তো ওরা বললো পাস্তা খাবে। তো আমি একটু এগ পাস্তা বানিয়ে নিচ্ছি এখানে, একদম হালকা পাতলা করে। তাছাড়া আমি কিছু কী বলে ওটা, সিঙ্গাড়া বানিয়ে রাখছিলাম আর কি, ওগুলাও বেজে দিচ্ছি। তো ওনারা আসলে নাস্তা দেবো, ওনারা নাস্তা করবেন, তারপরে ওনারা একটু বেড়াতে যাবেন, তারপরে আমি আমার বাকি কাজকর্ম করব, একটু রেডি হই যদি। তো এদের দিন দেখা যায় সকাল সকাল কোথাও যেতে আমার ভালো লাগে না। তো ওনারা নামাজ পড়ে এসে যাবেন এক জায়গায় বেড়াতে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে ঈদের আগের দিন সারা রাতই ঘুম হয় না। আর কাজকর্ম যেহেতু একা হাতে করা, তাই এক সময় আসলে আর কোথাও যেতে মন চায় না, টায়ার্ড লাগে। তো সেই জন্য আমি আর যাব না, ওনারাই যাবেন। তো আমি শুধু নাস্তাটা রেডি করে দিচ্ছি, নাস্তা খেয়ে ওনারা চলে যাবেন। ও চামচ দিল না, পিঠা তো গুহা ফেলা সমস্যা গরম ওটা হবে। হামদান খা, জলদি খা, খাওয়া সালাম হটা। This is something that last is tomorrow easy deba লাগছে। তো আসলে ওনারা নাস্তা খেয়ে সবাই চলে গিয়েছেন এক জায়গায় বেড়াতে, আর এর ফাঁকে আমি একটু বিরিয়ানি বানিয়ে নিচ্ছি। আমি আসলে আগে সময়ই পাই নাই যে একটু বিরিয়ানি বানাবো। তো ভাবলাম ঈদের দিন যেহেতু বাচ্চারা ভালোবাসবে বিরিয়ানি খেতে, একটু বিরিয়ানি বানিয়ে নিয়েছি। এখানে আমি চিকেন বিরিয়ানি বানিয়েছি, আর আলহামদুলিল্লাহ বাচ্চাদের তো ভালো লাগছে। তবে আমার জানি না, আমার কাছে আমার নিজের বানানো কোনো কিছু আমার ভালো লাগে না খুব একটা। তো আমার ছোটো ছেলে খুব সুন্দর রিভিউ দিবে, আমাকে বলবে মাম্মা ইউ আর দ্য বেস্ট কুক, ইউর রেসিপিজ আর বেস্ট, এরকম বলবে। তো ওর কথা শুনলে আমার খুব হাসি পায়। ও যখন এভাবে বলে আমি খুব হাসি, বলি তাই নাকি বাবা? বলবে এত সুন্দর করে বলবে মাম্মা ইউ আর দ্য বেস্ট কুক। যাই হোক, বিরিয়ানি তো দেখতে সুন্দর হয়েছে, আর ওরা খেয়ে বলছে যে মজা হয়েছে। জানি না সত্যি বললো না কি না। তো একদিন আপনাদের সাথে আমি আমার বিরিয়ানি রেসিপি শেয়ার করব।
চিকেন বিরিয়ানি বলেন আর যেটাই বলেন। যাই হোক, এই তো দুপুরের খাবার খুবই সিম্পলের মধ্যে করছি, কারণ দেখা যায় রোজার শেষে ঈদের দিন আবার অত খাওয়া যায় না, তাই আর কি ভাবলাম শুধু বিরিয়ানি খাবো দুপুরে। তো দুপুরে আমরা খাবার দাবার শেষে একটু বেড়াতে যাব আর কি বের হয়েছি, আর এখানে একটু ফটো নিচ্ছিলাম বাচ্চাদের। আমার বাচ্চারা আবার খুবই পাগলা, ওদেরকে ফটো উঠানো এত মুশকিল। ওদের তিনজনকে এক করে যে ফটো উঠানো যাবে এটা অনেক সমস্যার একটা ব্যাপার। তিনজনকে এক করাই যায় না ফটো উঠানোর সময়, তো আমার কাছে কোনো সময় অনেক রাগ হয়। তো এই তো এখানে আমার বোনের জামাই আমরা সবাই বের হয়েছি। আর দুঃখের কথা হলো আমরা যখনই বের হয়েছি বাইরে যাব, দেখি আমাদের গাড়িটা খারাপ হয়ে গিয়েছে। তো আর কি করব, আমরা প্ল্যান করলাম যে ট্যাক্সি করেই চলে যাব। তো আমার বাচ্চাদের আজকে খুব ইচ্ছা হয়েছে, ওরা সমুদ্র দেখতে যাবে। ওদের খুব পছন্দের জায়গা সমুদ্র, কারণ ওরা ওখানে গেলে একটু পানি মাটি ওগুলা দিয়ে খেলা করতে খুব ভালোবাসে। তো এই আর কি যাচ্ছি আমরা বিকেলবেলা সমুদ্র পাড়ে। তো আপনারা সাথে থাকেন। আর ঈদের দিনের শেষ যে এরকম হবে সেটাও ভাবতে পারি নাই কখনো, না ভাবতে পারি না ভাবতে পেরেছি, কারণ আমার বাচ্চারা আমি জানি ওরা সমুদ্র পাড়ে গেলে একদম অবস্থা খারাপ করে ফেলে। তো কি হলো ঘটনা আপনারা সাথে থাকেন, দেখতে পারবেন। আর এখন আমরা সমুদ্র পাড়ে যাই, তারপরে আবারও কথা হচ্ছে। খাবার নষ্ট করিও না প্লিজ, ফানি ছানিও না, বুঝছো নি? এমনি আমরা আগলা থেকে দেখো। Oh, so cool. Hey, yo, that's a sonic ring. It's just a circle, bruh. No, but look at the flowers. There is. बीचो छोटा बीचो खाली ओशन था नहीं, किंतु समटाइम्स छोटा रिवर था नहीं। इधर अब रिवर और बीच कनेक्ट हो रही, बीच और ओशन। तो बीच और से रिवर फनी नहीं, इगोर एनर्जी रिवर एनर्जी लगे मिक्स हो बहुत खुद तो बहुत कारण। Yeah, this is in the beach. নামাজ পড়ে তো পাপা কোনটা যায়? आ जाओ मना मुबारक पूरा। No, wait for you. That's my friend. आए आयो आयो वो डायरेक्ट जा रही अल्लाह और इजी तो और कुछ ना ले आओ नहीं सानू देगा करना तो सनसेट हो गया तो पहले आना चाहिए था। तो खाना लगा कितना पानी हमला ना जूता फलाइया बाकी से तो खुलता ही नहीं। जाओ सामने जाओ वो तरह खिलाई रहो दो माथे सा नहीं रहा You have become wet from backside. Wake up. Wow! आई हम वो वाचो को खुलो ना वाचो को खुलो Está culto. इसका करो ये पूरा पानी का अंदर ये लोग को डर नहीं लग रहा है देखो ना गहरा नहीं है गहरा नहीं है ना मैं आज तक कभी समुद्र में नहीं नहाया, इतना दिन गया हूँ बीच में, मुझे बहुत डर लगता है मुझे भी डर लगता है इतना मतलब देखने में ही डर लगता है इतना बीचेस में गया हूँ लेकिन एक भाव भी अंदर नहीं। वो जो सलाला में ड्रोन हुए थे ना लोग वो देख के वो जो एक बार एक फैमिली चला गया ना उसे देखने के बाद ना मुझे इतना उधर मुक्तल में गया ना, मुक्सल में हाँ
नीचे वाला पार्ट बहुत गहरा है पता। हाँ हाँ, वो तो पूरा देखने में भी पता चलता है। ये लोग ना पूरा तैयारी के साथ आए हैं, देखो चम्मच चम्मच लेके आए। Apa sama? Samia look. Bobor আর খেয়ে জানে রে, আমি মনে মনে করছি আমি তা আনতাম না। There is no shirt. Kita bisa. एक दूसरा टॉवेल किधर एक दूसरे किधर गया? We don't have shirts. Where's my shirt? We'll go this way. This is your punishment. If you swim in the sea. I want to laugh like Mickey Mouse. Okay. Can you wear my shirt? वो गीला वाला पहनना पड़ेगा आपको। लोग ऐसे तो बीमार हो जाएंगे ना, क्या कर सकते हैं पता नहीं। नहीं, कहीं पे शॉप में ले जाके कहीं पे दिलाना पड़ेगा। তো গাইস কি আর বলবো আমার বাচ্চা দুইটার কথা আপনাদেরকে। আমরা হাসতে হাসতে লুটফুট, ওরা যাওয়ার সময় শুধু প্যান্ট নিয়ে গেছে, কোনো গেঞ্জি নিয়ে যায় নাই, কোনো টাওয়েল নিয়ে যায় নাই, আর আমিও আর খেয়াল করি নাই যে ওরা এরকম করতেছে। তো ওখানে গিয়েই ওরা খুব ভালো করে বালু জল ওগুলো এনেছে, আর তারপরে দেখা যায় ওদের কাছে একটা শার্টও নেই যে ওরা চেঞ্জ করবে। তো তারপরে আমরা আর কি করবো, হাসতে হাসতে লুটফুট, আর এদিকে খুব রাগও হচ্ছিল। তো আরিফ ভাই আলহামদুলিল্লাহ অনেকটা হেল্প করেছেন। আয়ানকে আরিফ ভাইয়ের একটা শার্ট ওনার ব্যাগ থেকে বের করে পরানো হলো, আর হামদানের তো কি আর অবস্থা, মানে আমরা হাসতে হাসতে লুটফুট। ভিডিও দেখে আমার অনেক হাসি পাচ্ছিল হামদানকে ওর বাবার ভিতর থেকে গেঞ্জি খুলে গাইড দিয়ে পরানো হয়েছিল, আর আমরা যে কি হাসি আপনাদেরকে কি বলবো, হাসতে হাসতে পেট ব্যথা। তারপরে দেখা হলো যে গেঞ্জি পাওয়া যায় কি না, ওদেরকে পরানোর জন্য কোনো কাপড় পাওয়া যায় কিনা, কিন্তু না নিয়ারেস্ট কোনো দোকানই নেই কাপড়ের। তো আর কি করা, বাসাতে আসতে হয়েছে এভাবে। বলতেছিল ওর তো ক্লথ আছে, সমস্যা নেই, ও তো পরানো ক্লথ আছে। আমরা ওকে হাসতেছিলাম, বাচ্চা মানুষ, আর কি আর বলবো, ওগুলাই তো বচপন। তো এই আর কি। তারপরে আমরা আরিফ ভাইয়া গেলেন একটু কাপড় চোপড় পাওয়া যায় কি না ওগুলা দেখতে, আর আমরা একটু এদিকে তাকলাম। আর ওখানে সমুদ্রের পাড়ে রেস্টুরেন্ট আছে, ওখান থেকে ওরা একটু আইসক্রিম ওগুলা খেলো। তারপরে আমরা বাসায় রিটার্ন হয়ে গেলাম, আর আসার সময় আমরা একটু খাবার দাবার খেয়ে তারপরে আর কি আরিফ ভাইয়া ওনার বাসায় চলে গেলেন, আর আমরা আমাদের বাসায় চলে আসলাম। এই ছিল আর কি আমাদের ঈদের দিনের আবৃত্তি। তো এই আর কি, আশা করছি আপনাদের ভালো লাগছে। ভালো থাকেন সবাই, আবারও সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আল্লাহ হাফিজ গাইস, বাই। We had to do this in Mostril period too. White tea. Saya palayo na ko. Oh, this wrapper is cool. We went to Ali Uncle's house and then we could have gotten so much food. And this guy, you and it's your and Handan's fault, and I'm not doing it. We're not the one. You would. Bro, at least I still had a shirt. It was his.
for like I told him you kunta spicy or kunta na. There's actually They all are they all are the same. Spicy nahi. Okay, good. Mumani, ও আল্লাহ শাক পাওয়া গেছে না mumani. অন্য আরো আছে Tumar. Why didn't you put any shirts in the bag? এটা ভাইয়া লইছে ভাইয়া মামা না ভাইয়া লইছে হে ব্যাগ রেডি করছে আমি তো কইলাম আমি নিতাম নি তুমি কইলা লাগতো না শার্ট ফ্রেন্ডস তুমি দুইটা লাখ ও তো বাদে তুমি কইলা শার্ট লাগতো না আর